দিয়ে আমাদের বক্তব্য কাজ শুরু করবেন। আমি সম্মানীয় শুভেন্দু দাকে তার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। শুভেন্দু দা জিন্দাবাদ, শুভেন্দু দা জিন্দাবাদ, বন্দে মাতরম। ভারত মাতা কি। এত আস্তে বললে হবে? ভারত মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জলপাইগুড়ি জেলার মেখলিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আসা হাজারে 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 নরেন্দ্র মোদীজির ভক্ত, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জনতা জনার্দন গণদেবতা, আপনাদের সকলকে আমি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল सबका साथ सबका विकास सबका বিশ্বাস सबका প্রয়াস মন্ত্রে দীক্ষিত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে 2,28,00,000 মানুষের প্রতিনিধি হিসেবে আন্তরিক শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি সবচেয়ে খুশি আমার এই মাতৃমণ্ডলীকে দেখে। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমার মা, দিদি, বোনেরা, আপনাদের শত কোটি প্রণাম। জয় ভবানী, জয় ভবানী, জয় জয় শিবচণ্ডী। আমি আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে এই সভার আয়োজক ব্যবস্থাপক, আমাদের এই সাংগঠনিক জেলার লড়াকু সভাপতি মান্যবর বাপি গোস্বামী, তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এখান থেকে পার্টির জেলার সাধারণ সম্পাদক, যিনি আমার কাছে নাগরাকাটার সবার দিন এই কর্মসূচির ডেট নিয়েছিলেন 24 তারিখ। আমাদের দধিরাম রায়কে ধন্যবাদ জানাই। মনে প্রশ্ন আসতে পারে, ভুল বলে বলল বিরোধী দলনেতা, আজ তো 24 নয়, আজ তো 19। এখানে একটা বড় চোর আছে, তার নাম পরেশ অধিকারী। এই পরেশ অধিকারী বেটা, ডাকাতের বেটা, তিনি নেতাজি জয়ন্তী করবেন 23 থেকে 27, চোরেদের নিয়ে, তোলামুলদের নিয়ে। তাই এই মাঠ পারমিশন করিয়ে নিয়েছিলেন যাতে 24 তারিখে আমি সভা করতে না পারি। আমাকে দধিরাম রায় ফোন করেছেন যে আপনি কি 19 তারিখে আসতে পারবেন? আমি বললাম তাই পারবো, যত কাজ থাকুক ফেলে দিয়ে আসবো। আর দেখুন আজকে চকচকে রোদ, না আছে মেঘ, না আছে বৃষ্টি, না আছে কুয়াশা। ভগবানের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হচ্ছে। তাই আজকে আমরা সভা করেছি। এই চোরেদের আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকে তোমার কোম্পানির মালিক মমতা চোরকে নিয়ে সাইকেল না দিয়ে, পাট্টা না দিয়ে, কন্যাশ্রীর টাকা না দিয়ে এমন একটা সভা করে দেখাও, তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আছে। পারবে না। এ তো একটা শর্ট ফিল্ম দেখিয়ে গেলাম। এরপরে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীজি আসবে, সেদিন 5 লাখের ফিল্ম দেখাবো, চোর মমতাকে আর চোর ভাইপোকে। আমাদের মঞ্চে
লোকপ্রিয় সাংসদ শিক্ষাবিদ ডক্টর জয়ন্ত কুমার রায় রয়েছেন, রাজ্যের সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক, ফালাকাটার এমএলএ, রাজবংশী আন্দোলনের নেতা দীপক বর্মন রয়েছেন, আমাদের শ্যামল কুমার রায় রয়েছেন, আমাদের বিদ্যাসাগর মন্ত্রী রয়েছেন, নিত্যানন্দ মুন্সি রয়েছেন, দাদা সুশান্ত পাল রয়েছেন, এমএলএ পুনা ভেংরা রয়েছেন, এমএলএ শিখা চ্যাটার্জি রয়েছেন, মান্যবর এমএলএ সুশীল বর্মন আছেন, বাবুলাল বালা, মিতালি রায়, সুকেন রায় সহ আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিতে থাকা সাধারণ সম্পাদক, সহসভাপতি, সমস্ত নেতৃবৃন্দকে এবং বিশেষ করে এই মণ্ডলের সভাপতি আমাদের আশাকুর রহমান ভাই সহ সমস্ত মণ্ডল সভাপতিদেরকে আমি কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে আমাদের আজকের এই সভার দুটো ইস্যু, একটা হলো 24-এ আবার নরেন্দ্র মোদীজির সরকার আগামী লোকসভা নির্বাচনে বিশ্ব নেতা, আমাদের সকলের হৃদয় সম্রাট নরেন্দ্র মোদীজিকে আমরা আরেকবার, তৃতীয়বারের জন্য বারে বারে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তাই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এই রাজ্যের 42টা আসনের মধ্যে অমিত শাহজির নির্দিষ্ট করে দেওয়া 35-এর বেশি আসন থেকে পদ্ম ফুলের প্রার্থীদের জিতিয়ে আমরা নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা আছে প্রমাণ করার জন্যই আজকের এই বিরাট মাপের সমাবেশ। আজকের এই সমাবেশ চোর মুক্ত বাংলা গড়ার ডাক দিয়ে মিথ্যাবাদী, ভ্রষ্টাচারী, পরিবারবাদী, তোষণের রাজা মমতা ব্যানার্জির সরকার আর তার চোরেদেরকে সমূলে উৎপাটন করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হতে এখানে আজকে সমবেত হয়েছি। আমরা আজকের এই সভা থেকে একদিকে যেমন মানুষের কল্যাণে নরেন্দ্র মোদীজির যে উন্নয়নমূলক কাজ সে কথা তুলে ধরতে চাই, অন্যদিকে কেন্দ্রীয় স্কিম জনকল্যাণে আমাদের কাছে, গরিবের কাছে, সাধারণ মানুষের কাছে, পিছিয়ে পড়া মানুষের কাছে এই রাজ্যে রাজনৈতিক সর্বস্ব আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার করতে পারছে না, সে বিষয়েও আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। নরেন্দ্র মোদীজি তার সরকারে আসার পরে আমাদের দেশে শুধুমাত্র এয়ারপোর্ট বানাননি, একাধিক এইমস বানাননি, একাধিক আইআইটির মতো কারিগরি বিশ্ববিদ্যালয় বানাননি, জাতীয় সড়ক বানাননি, ভারতবর্ষে একাধিক পরিকাঠামোগত উন্নয়ন শুধু করেননি তা নয়, তিনি আমাদের জনকল্যাণে, মানুষের স্বার্থে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। উজালা 1, উজালা 2, আমাদের দেশে 10 কোটির বেশি মায়েরা তারা গ্যাসের কানেকশন পেয়েছেন, বিনামূল্যে স্টোভ পেয়েছেন, বিনামূল্যে কানেকশন পেয়েছেন, 600 টাকা করে গ্যাস তারা পাচ্ছেন। আপনারা জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজনৈতিক সর্বস্ব পিসি ভাইপোর দল তারা পশ্চিমবঙ্গে এবারে যে 75 লক্ষ নতুন উজালার কানেকশন চলছে, এই কানেকশন ডিএমদেরকে দিয়ে দিচ্ছে না। ভারতবর্ষের সব রাজ্যে কানেকশন হয়েছে, এখনো অব্দি 75 লক্ষের মধ্যে 43 লক্ষ মা, দিদি, বোন কানেকশন পেয়ে গেছেন, কিন্তু আমাদের রাজ্যে বাধা দেওয়া হচ্ছে মায়েদেরকে নতুন কানেকশন নেওয়ার জন্য। অন্যদিকে ইতিমধ্যে এই রাজ্যে এই 10 কোটির মধ্যে 11%-এরও বেশি, 1 কোটিরও বেশি মা, দিদি, বোন উজালা কানেকশন পেয়েছেন। বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই কাজ করেছেন। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পিএম কিষাণ সম্মান নিধি
6,000 টাকা বছরে কৃষকদের জন্য 3 বার 2,000 করে আমাদের ভারতবর্ষে ইতিমধ্যে 13 কোটির বেশি কৃষক এই যোজনায় লাভ পাচ্ছেন। পশ্চিমবঙ্গে 73 লক্ষ কৃষক পরিবার পাওয়ার কথা, 40 লক্ষ কৃষক পরিবার পাচ্ছেন, বাকি কৃষক পরিবারকে সুযোগ দিচ্ছে না এই রাজ্যের ভ্রষ্ট সরকার। তারা কেন্দ্রের স্কিম চালু করতে চায় না। আপনি যদি তাকিয়ে দেখেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 5 কোটি বাড়ি তৈরি হয়েছে। আজকে প্রশ্ন করুন তো, এই তৃণমূলের লোকেরা, এরা একটা সময় আপনাদের বলতো দিদি তো তোমাদের সব দেয়, তোমরা কেন পদ্ম ফুলে ভোট দাও? বলতো জন্মিলে শিশু সাথী, মরিয়া গেলে শ্মশানে যাও আর কবরে যাও, সমব্যথী মমতা ব্যানার্জি দেয়। আপনারা বলুন, এখন মিছিল মিটিং করে কি বলে যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন, আমরা টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, আবাস যোজনার টাকা পাচ্ছি না। উল্টে আপনারা প্রশ্ন করুন, যদি সব টাকা দিল্লি থেকে আসে, দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে, এটা কেন করছিলে? আপনারা প্রশ্ন করুন, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার 4,600 কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য। নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2023-এর 31 মার্চ পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা বাড়ি পাননি কেন? 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে। গোয়াল ঘর দেখিয়ে, 3 তলার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল। আপনি বাড়ি পাননি কেন? গোটা দেশে 1,25,000 টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইজ্জত ঘর, ভারতবর্ষে 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজির সরকার তৈরি করেছে। 12,000 টাকা শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে 72 লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন। কারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন? হাত তুললে দেখা যাবে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি। এরা সর্বস্তরে চুরি করেছে। 100 দিনের কাজ, 1 কোটি ভুয়া জব কার্ড বেরিয়েছে। প্রকৃত হকদার যারা জব কার্ডের, কাগজ গুছিয়ে রাখুন। বিজেপি আজ নয় কাল আপনাদের টাকা দেবে, কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক? হ্যাঁ কি না বলুন? আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্ত, ভুয়া জব কার্ড, টাকা চুরির তদন্ত করা হোক। হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন, বলেছেন 3 সদস্যের কমিটি করে দিলাম। কত চুরি হয়েছে, কত ভুয়া জব কার্ড আছে, কত পুকুর না কেটে টাকা তুলেছ, বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ, চোর পঞ্চুরা তৃণমূলের লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা, আগে হিসাব হবে। এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি, রাজ্যের একজন প্রতিনিধি আর সিএজি, যারা ভারত সরকারের সাংবিধানিক বডি, যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে, তারা তদন্ত করবে। আমি অত্যন্ত খুশি। 3 মাস লাগুক, 6 মাস লাগুক, জল আর দুধ আলাদা হয়ে যাবে। চোরেরা চিহ্নিত হয়ে যাবে, চোরেরা যাবে জেলে, আর হকদাররা টাকা পাবেন। এটাই ভারতীয় জনতা পার্টি চেয়েছিল। আপনাদের কাছে আমি বলতে চাই যে আজকে আপনি বলুন, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ বিনা পয়সায়, আয়ুষ্মান ভারত। কেন আমাদের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য এখানে আপনারা সুযোগ পাচ্ছেন না? দেশে 12 কোটি পরিবার, 60 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছেন। 5 কোটি মানুষ এই চিকিৎসার সুযোগ পেয়েছেন। এখানে কি বলে মিথ্যাবাদী চোর মমতা,
যাকে আমি নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছি। চোর মমতা বলে স্বাস্থ্য সাথীর কার্ড, এই স্বাস্থ্য সাথীর কার্ড নার্সিং হোমে জলপাইগুড়িতে শিলিগুড়িতে নিয়ে গেলে বেনিফিট পান হ্যাঁ কি না বলুন তো, পান হ্যাঁ কি না বলুন। ওই কার্ডে কি কি করা যায় না, ওই কার্ডে সিজার মানে ডেলিভারি অপারেশন করা যায় না, ওই কার্ডে ইন্টারনাল কোন অপারেশন ফিসার থেকে শুরু করে নানাবিধ সময় চলে যাবে, কোন অপারেশন করা যায় না। মাঝখানে বলেছিল 21-এর ভোটে আমি তোমাদের ভেলোরেও স্বাস্থ্য সাথী চালু করে দেব। 3 মাস চালু করে সিএমসি ভেলোর বন্ধ করে দিয়েছে। এই পচা কার্ডটা কোন এইমস নেয় না, বাঙ্গালোরের দেবী সেটি নেয় না, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল নেয় না, হায়দ্রাবাদের রেড্ডির হসপিটাল নেয় না, শঙ্কর নেত্রালয় নেয় না, সিএমসি ভেলোর নেয় না, গৌহাটি এইমস নেয় না, কেউ নেয় না এই পচা কার্ডটা। এই পচা কার্ডে অর্থোপেডিক পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সামনে ভোট আসছে, হাওয়া বড় খারাপ, তৃণমূলকে দেখলেই লোক চোর 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 বলছে। তাই একটা সার্কুলার বেরিয়েছে যে অর্থোপেডিক এবারে স্বাস্থ্য সাথীতে করা হবে। কিন্তু কি করা হবে, 48 ঘন্টার মধ্যে আপনাকে থানায় ডায়েরি করতে হবে যে আপনি বাথরুমে পড়ে গেছেন, আপনি সিঁড়িতে পড়ে গেছেন, আপনি যে কোনো কারণে দুর্ঘটনা হয়েছে বাড়িতে, তাতেও আপনাকে থানায় ডায়েরি করে 48 ঘন্টার মধ্যে আসতে হবে, নইলে এই কার্ডের সুযোগ পাওয়া যাবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শুধু আয়ুষ্মান ভারত নয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা কৃষকরা পান না। মেখলিগঞ্জ এবং জলপাইগুড়ি সদর ব্লক সহ এই এলাকা বেরুবাড়ি থেকে শুরু করে হলদিবাড়ি আপনারা মূলত কৃষি জমি চাষের উপর নির্ভর করেন। খরা বন্যা ঝড় ইত্যাদি তো আছেই। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রধানমন্ত্রী ফসল বীমা শস্য বীমা যোজনায় আমরা কেউ সুযোগ পাচ্ছি না। নতুন উজালার সুযোগ বন্ধ, আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে আমরা বঞ্চিত এই পশ্চিমবঙ্গে। আপনারা জানেন 82 কোটি মানুষকে নরেন্দ্র মোদীজি বছরে 2 লক্ষ কোটি টাকা খরচ করে 5 কেজি চাল আর গম দিচ্ছেন। এখানে আপনি গম পাবেন না, এখানে আটা দেয়। ভালো গমগুলো এফসিআই গোডাউন থেকে দেওয়া হয়, ভালো চাল মিলের চাল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের জন্য দেয়। কিন্তু এই যে মমতার একজন ভাই আছে, নাম তার বালু, সঙ্গে বাকিবুর রহমান, এখানেও ছোট ছোট হালু বালু কালু বাকিবুররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরা আপনাদের ওই ভালো গমগুলো আটার মিলে নিয়ে গিয়ে পচা গম দিয়ে আটার প্যাকেট বানিয়ে দিচ্ছে, আর ভালো চালগুলো আপনাদের চাংড়া বাঁধা হয়ে বাংলাদেশে পাচার করছে। আমাকে বলছিল ওই যে আরেক মাফিয়া ডন শাহজাহান শেখ, সেই শাহজাহান শেখরা সন্দেশখালী থেকে নৌপথে চাল পাচার করে বাংলাদেশের সাতক্ষীরাতে। এখানেও বাংলাদেশে খোঁজ নিলে দেখবেন দোকানে দোকানে ভারতের এফসিআই চাল, এফসিআই গম ওখানে আপনি পাবেন। আর চোর তৃণমূল আপনাদের কাঁকড়যুক্ত, ধুলা বালিযুক্ত, পোকাযুক্ত চাল আর আটা আপনাদেরকে দিচ্ছে। এটা নরেন্দ্র মোদীজির স্কিমকে পরিবর্তন করে সব করছে। যারা বস্তা করে মাল আনেন, আপনারা দেখবেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাটাকে ইংরেজিতে ছোট ছোট করে লিখে রেখেছে, কিন্তু ওইটাতে একটা হাঁড়ি আছে। হাঁড়ি আছে জানেন, দেখেছেন যারা বস্তা নিয়ে আসেন, ওই হাঁড়ির নিচে লেখা আছে কি বাংলাতে বড় বড় করে খাদ্য সাথী। এই হাঁড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন। হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। ওই হাঁড়িটা লাগিয়ে রেখেছে সব জায়গায় স্টিকার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা
লিখে দিচ্ছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা, ইজ্জত ঘর, নির্মল স্বচ্ছ ভারত, লিখছে নির্মল বাংলা। আপনি যেখানে যাবেন মিথ্যাচার ছাড়া কত কথা নেই। চাংড়া বাঁধার পরে ৮,০০০ কোটি টাকা ভারত সরকার দিয়েছিল এই এলাকার উন্নয়নের জন্য। এই ব্রিজ দেখায় আপনাদের প্রতি ভোটে, গত ২১-এর ভোটে কেন মেখলিগঞ্জ আসন অল্প ভোটে আমরা হারলাম? আপনাদের মমতা ব্যানার্জি এখানে এসে ব্রিজ দেখিয়েছে। এই ব্রিজ ভারত সরকারের টাকায়, আমার কাছে ডকুমেন্ট আছে, RIDF এর টাকায় এই ব্রিজ তৈরি হয়েছে। উল্টো দিকে এখানে মমতা ব্যানার্জি বলে গেছিল স্থল বন্দর হবে, ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, কত কিছু। উল্টে আপনারা কি পেয়েছেন এখানে? উল্টে আপনারা ট্রাক মালিকরা এক্সট্রা ৫,০০০ টাকা করে প্রত্যেক দিন ট্রাক প্রতি তুলছে, তোলা তুলছে মমতা ব্যানার্জির চোরেদের লোকেরা। আমি কথা দিতে পারি, মারা শুনুন, ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না। একদিকে ৫০০ দিচ্ছে, অন্যদিকে ২১,০০০ মদের দোকান দিয়েছে, ২৮ টাকার মহল আর ডিয়ার লটারি, ভাইপো লটারি। সব বাজারে 10টা টুল, 10টা টেবিল পাবেন। ডিয়ার লটারি শেষ করে দিচ্ছে জনগণকে, মদ খাইয়ে আর ডিয়ার লটারির নেশা ধরিয়ে বাংলাকে শেষ করে দিচ্ছে। মারা ভরসা রাখুন বিজেপির উপরে। যেদিন বিজেপি সরকার, তার পরের মাসের ১ তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনা পাবেন ২,০০০ করে টাকা মাসে। যেমন শিবরাজ সিং চৌহান আপনাদেরকে লাডলি বহিন উপহার দিয়েছে মধ্যপ্রদেশে, আমরা জিতেছি সেখানে। আপনাদের কথা দিতে পারি আমরা, ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজস্থানে মোদি গ্যারেন্টিতে ভজনলাল শর্মা যেদিন চেয়ারে বসেছেন, তারপরের ক্যাবিনেটেই তিনি 450 টাকা করে গ্যাস দিচ্ছেন রাজস্থানে। বিজেপিকে আনবেন, বিজেপিও 450 টাকার গ্যাস দেবে। আর ট্রাক মালিকদের কথা দিয়ে যেতে পারি, এই মমতা যে তোলা তুলছে ৫,০০০ টাকা করে জিএসটি, রোড ট্যাক্স দেওয়ার পরেও আমরা এলে এটা বন্ধ করব, আপনাদের আমরা বাঁচাবো। অন্যদিকে আজকে আপনারা ধানের উচিত মূল্য পান না, 2350 টাকা করে ধানের সহায়ক মূল্য। যদিও ছত্তিশগড়ে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে, আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনছি ছত্তিশগড়ে। আপনাদের 2350 টাকার যে ধান আপনারা পান না রেট, হ্যাঁ কি না বলুন? আপনাদের ধলদা কাটছে কিনা বলুন? কুইন্টালে 10 কেজি করে কাটছে কিনা, হ্যাঁ কি না বলুন? কেউ আপনারা দাম পাচ্ছেন না, এই চোরেদের আপনারা তাড়ান। লোকসভা ভোটের আগে চোর মমতা কি কি করবে? আমাদের আন্দোলনের ভয়ে 31 তারিখ পর্যন্ত তো ধূপগুড়ি হয়নি। প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধূপগুড়ি মহকুমা হয়ে গেছে। আরে মহকুমা করার আগে জমি নিতে হয়, বিল্ডিং বানাতে হয়। আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে 1 মাসের মধ্যে এসডিওর অফিস নতুন চালু করো, এসডিও কোর্ট চালু করো, মোটর ভেহিকেল অফিস চালু করো, মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ, কিন্তু কিছু করতে পারবে না। এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন। তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। আপনারা দেখেছেন, উনি একটা বক্তৃতাতে বলছিলেন, আমার এক চোখ যদি হয় অমুক, আরেকটা চোখ তমুক, একটা হাত যদি হয় অমুক, আরেকটা হাত হলো তমুক, আর আমার পাটা হলো, একটা পা হলো রাজবংশী, হ্যাঁ কি না বলুন? মতুয়া সমাজ বলুন, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু গুরুচাঁদ ঠাকুর, নমশূদ্র সমাজ, আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে
অপমান হ্যাঁ করেছে না করেছে। আপনারা জানেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি। কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংহতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন হ্যাঁ কি না বলুন? এই চোর মমতাকে তাড়াবেন হ্যাঁ কি না বলুন? শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। কি কি হতে পারে ভোটের আগে? বার্ধক্য ভাতা, কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে, এটা কেন্দ্রের স্কিম। এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, 800 টাকা দেয় দিল্লি, 200 টাকা দেয় ভারত, 200 টাকা দেয় রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি পাট্টা চলবে না, মালিকানা দিতে হবে চা শ্রমিকদের। চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে। মমতা ব্যানার্জি 250 কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস, যে হাউসিং ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে সরিয়েছেন 250 কোটি টাকা 18-12-2023। তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য 3562 জনকে 1,20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান। আলিপুরদুয়ারে 7,500 জনকে 1,20,000 টাকা করে ঢুকাতে চান। চা বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ থেকে। আপনারা এই চক্রান্ত রুখবেন হ্যাঁ কি না বলুন? 250 কোটি টাকা যেখান থেকে সরিয়েছে, এটা ভারত সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা। এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়। বিজেপিকে আপনারা আনবেন, আমরা চা বাগানের মালিকানা দেব। আপনাদের কথা দিতে পারি, শুধু মালিকানা নয়, পাকা বাড়ি, শৌচালয়, গ্যাসের কানেকশন আমরা সম্পূর্ণভাবে চা বাগান শ্রমিক সহ আমাদের বর্ডার এলাকার মানুষের জন্য করব। এখানে বিএডিপির কোনো কাজ হয় না, এখানে ছিটমহলের হস্তান্তর প্যাকেজের টাকা 9-6 হয়। এখানে হলদিবাড়ি হাসপাতালের নতুন করে সাজানোর কাজ হয়েছে ওই টাকায়। মেখলিগঞ্জে বাস টার্মিনাস হয়েছে। মমতা ব্যানার্জি এই চরে নারায়ণী ব্যাটালিয়নের শিলান্যাস করেছিলেন ভোটের আগে, ওটাও ছিল ভাওতা। ভাওতা ছিল তিস্তার চরে শিল্পের হাব। উল্টো দিকে আপনারা কি পেয়েছেন? ডুয়ার্সের 3টি নদী, নেওড়া, চেল এবং ভিস। এই 3টে নদী থেকে জলপাইগুড়ি জেলা পরিষদের জেলার তৃণমূলের সভাপতি মহুয়া গোপ এবং তার ভাই বাপাই গোপ পুলিশের সাহায্য নিয়ে বালি লুট করছে হ্যাঁ কি না বলুন? বালি লুট করছে হ্যাঁ কি না বলুন? এই চোর তৃণমূল কি কি খেয়েছে? পশ্চিম বাংলার কয়লা খেয়েছে, বালি খাচ্ছে, পাথর পাচার করেছে, গরু পাচার করেছে এবং শিক্ষিত বেকারদের চাকরি লুট করেছে। কীর্তিমানদের গুণের শেষ নেই। শুধু পরেশ অধিকারীর তালিকাটা পড়বো, শুনবেন নাকি? পরেশ অধিকারীর স্ত্রী মাননীয়া মীরা অধিকারী, স্বাস্থ্য দপ্তর। বিখ্যাত কন্যা অঙ্কিতা অধিকারী, বহিষ্কৃত শিক্ষিকা। পুত্র মৃত হিতজ্যোতি অধিকারী, ডাক্তার। দাদা অখিল অধিকারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। অখিল অধিকারীর স্ত্রী খাদ্য দপ্তরের কর্মচারী। অখিল অধিকারীর কন্যা প্রাথমিক শিক্ষিকা। ভাই হরিশ অধিকারীর 4 পুত্রের একজন কলেজের করণিক, বাকি 3 জন খাদ্য দপ্তরের কর্মচারী। ভগিনীদয় মায়াদেবী, ছবি দেবী, ICDS এর সুপারভাইজার। আর কত নাম পড়বো?
একাই 37টা, একাই 37টা। এটা হলো একটা মডেল, এটা হলো তৃণমূলের মডেল। এই তৃণমূল লক্ষ লক্ষ মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের চাকরি লুট করেছে। তাই পশ্চিম বাংলায় বাড়ির কন্যা, বাড়ির ভগিনী, তার অলংকার মাথার কেস কলকাতার রাজপথে বিসর্জন দিচ্ছে। উত্তরবঙ্গ অবহেলিত, মালদা থেকে আলিপুরদুয়ার একটা নিউরো সার্জন নেই। চিকিৎসার ক্ষেত্রে অবহেলিত, হাজার হাজার ছেলে পরিযায়ী শ্রমিক। উত্তরবঙ্গের কোন উন্নয়ন এই চোর মমতা সরকার করেনি। তাই আগামী দিনে আপনারা রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার আসামের মতো, উত্তরপ্রদেশের মতো আনবেন তো? আনবেন তো? ডবল ইঞ্জিন করবেন তো? আর চোর মুক্ত বাংলা গড়বেন তো? আর আগামী 22 তারিখে সকালবেলা মন্দিরে পূজা পাঠ, দুপুর বেলা রাম মন্দির উদ্বোধন দর্শন, প্রসাদ বিতরণ, সন্ধ্যাবেলা দীপাবলি হবে তো? বাড়িতে বাড়িতে দীপ জ্বলবে তো? জয় শ্রীরাম হবে তো? সবাই মিলে করবেন তো? আমার রাষ্ট্রবাদী মুসলিমরা, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন 140 কোটির দেশবাসী সবাই মিলে একসঙ্গে আমরা থাকবো, একসঙ্গে আমরা লড়বো। যারা দেশে থেকে পাকিস্তান জিন্দাবাদ বলেন, আমাদের বিরোধ তাদের সঙ্গে, আমাদের বিরোধ তাদের সঙ্গে। যারা ভারত মাতাকে বন্দন করেন তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। প্রচন্ড ঠান্ডা, বাড়ি ফিরতে হবে। লোকসভা ভোটের আগে আবার আসবো। ফেব্রুয়ারি মাসে পরীক্ষা চলবে। ওই সময় রাজবংশী ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে কোচবিহারে শিল্পী সমাবেশ হবে। সুশীল বর্মন, সুকুমার রায়রা করবে, আমি আসব। চা বাগান শ্রমিকদের নিয়ে তাদের জায়গার মালিকানার দাবিতে আমরা সবাই মিলে মনোজ টিগ্গা, জন বার্লা, মনোজ ওরাও, বিশাল লামা, পুনা ভাংরা, কৌশিক রায়, দীপক বর্মন, আমরা সবাই মিলে, বাপি গোস্বামী, আমরা একসঙ্গে, শিখা চ্যাটার্জি, দুর্গা মুর্মু, আনন্দ বর্মন, শঙ্কর ঘোষ, রাজু বিস্তা, সবাই মিলে একসঙ্গে আপনাদের অধিকার নিয়ে আপনারা লড়াই করব। আমি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের কাছে বলতে চাই, আপনারা দেখছেন তো মমতা ব্যানার্জি আর তার ভাইপো কেমন থরথর করে কাঁপছে। একটা খবর শুনবেন নাকি? তোর ভাইপো সুপ্রিম কোর্টে গেছিল। অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মুখ বন্ধ করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট আজকে ঘাড় ধাক্কা মেরে ভাইপোর আবেদন খারিজ করে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। আমি এখানে বসতে বসতে মোবাইলে দেখলাম। অর্থাৎ এই চোরেদের আমরাই উৎখাত করব। সিপিএম অপোজিশনে ছিল, লড়েছে নাকি না? লড়েছে। কংগ্রেস অপোজিশনে ছিল, লড়েছে। বিজেপি লড়ছে। আমি নন্দীগ্রামে যা করেছি আগামী দিনে বাংলাকেও তাই করতে হবে। মমতা ব্যানার্জি যতক্ষণ না প্রাক্তন মুখ্যমন্ত্রী হয় এ লড়াই চলছে, এ লড়াই চলবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? মমতা চোর, মমতা চোর, মমতা চোর। হীরক রানী, 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 হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শিবচন্ডী, জয় জয় শিবচন্ডী। ঠাকুর পঞ্চানন বর্মাকে, কবি ভানু ভক্তকে, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে এবং সর্বোপরি ভারত মাতাকে বন্দন করে
আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বন্দে 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 মোদি 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 24 আমার 24 আমার ফির একবার মোদি মোদি মোদি। এবারে আমি মাননীয় শুভেন্দুদাকে একটু অনুরোধ করব, আমাদের এখানে বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব দলে যোগদান করবেন, আপনি তাদের হাতে একটু পতাকা তুলে দিয়ে আমাদের সহযোগিতা করবেন। আজকে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান তৃণমূল নেতা তপন মিত্র হ্যালো 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 নাম বলতে বলে এক এক করে পার্টির পদ্ধতি মেনে জেলা সভাপতি জয়েন করাবেন এবং সংগঠনের যারা আছেন যোগদান করছেন। তপন মিত্র মেখলিগড় অঞ্চলের মেখলিগড়ের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট, বর্তমান সাধারণ ব্লকের মোহাম্মদ বুলু সরকার, মাননীয় ভুটু সাহানি, মাননীয় মজিনুল সভাপতি। এদের জয়েন করেছেন বাপি গোস্বামী এবং দীপক বর্মা। এবং হলদিবাড়ি থেকে কৃষ্ণ দে সিপিআইএম দল থেকে এবং গোপন এবং সিপিআইএম থেকে কৃষ্ণ দে এবং তৃণমূল কংগ্রেস থেকে গোপন রায়, সায়ন সাহা, পিনাকি রায়, প্রদীপ সরকার, শান্তিরঞ্জন রায়, রনি সূত্রধর, প্রদীপ রায়, বিধান রায়, চিত্ত রায় এবং অরবিন্দ রায় এবং এবং ময়নাগুড়ি দক্ষিণ মন্ডল থেকে সুবোধ ঋষি, তিনি ধর্মপুর অঞ্চলের অঞ্চল সভাপতি এবং শিল্পী সংগঠন তিনি দেখেন। তাদেরকে মঞ্চে এসে পতাকা নেওয়ার জন্য অনুরোধ করছি। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে 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 বন্দে। যাদের যাদের পতাকা নেওয়া হয়েছে আপনারা মঞ্চের থেকে একটু সরে যাবেন, বাকিদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। ভাই 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 একটু একটু সাইড দাও। ভাই ভাই হ্যাঁ ভাই ভাই নিচে হবে, নিচে হবে। হ্যাঁ ভাই নিচে হবে। এবং প্রাক্তন উপপ্রধান প্রশান্ত সাহা মহাশয়, জামাল্লা জিপি এবং মজিন মোশা, প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেস। ভারত মাতা কি। টেবিল 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 দাও, টেবিল দাও। সামনে টেবিলটা ওখানে স্যার ঘটক
কর্ডলেস মাইক তো কর্ডলেসটা। আশিকার রহমান কটলেস দাদার হাতে দিয়ে দাও। কটলেস সাংবাদিক বন্ধুদের বলবো আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে প্রেস মিট করবেন। আর কদিন, বেশি দিন লাগবে না। মমতা পুলিশের টাইম হয়ে এসছে। আচ্ছা, আপনারা যারা ছবি তোলার জন্য সামনে আছেন তারা সরে যান। মিডিয়ারা এদিকে রয়েছে, ওনাদের জায়গা করে দেন। আপনাকে বলি, ভূত পেট ডাইনি এরা ভগবানের নাম শুনলে পালায়। তৃণমূল হচ্ছে ভূত পেট ডাইনি, তাই রাম নামে ওদের আতঙ্ক থাকা স্বাভাবিক। এই রাজ্যে ছুটি দেওয়া তো দূরের কথা, এই রাজ্যই একমাত্র রাজ্য যেখানে ভেঙে যাওয়া মুসলিম ভোটকে পুনরুদ্ধার করার জন্য, ওই দিন পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য সংহতি মিছিলের নামে মমতা ব্যানার্জি দাঙ্গা মিছিল করতে চাইছেন। কোন মুসলিম সংগঠন মুসলিমরা চাইছে না, মমতা ব্যানার্জি চাইছে। তার কারণ তিনি মুসলিমদের ঠকিয়েছেন। তিনি আপুরহাটের বকটুইতে 7 জন মুসলিম মহিলা আর 4 জন মুসলিম কন্যাকে ভাদু আনারুলরা পুড়িয়ে মেরেছে। তিনি ক্ষমতায় আসার পরে ফুলপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীকে রাস্তায় ফেলে পিটিয়েছেন, তার টুপি ধরে টেনেছেন। তাই মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে এই মেখলিগঞ্জ থেকেও ভোটে জিতেছে, তাদের সঙ্গে চিটিং করেছে। তাই দাঙ্গা না লাগালে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হবে না। তাই 22 তারিখে তিনি দাঙ্গা লাগাতে চান। আর যে হিন্দুরা 500 বছর পরে তাদের ভগবান তাদের জন্মস্থানে ফিরে যাচ্ছেন, সেই আনন্দ পালন করতে চান, সেই আনন্দতে বাধা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি এই কাজটা করছে। তিনি গেরুয়া পতাকা দেখলেই আতঙ্কিত। তিনি আতঙ্ক ছড়িয়েছেন বলে পুরুলিয়াতে উত্তরপ্রদেশ থেকে গঙ্গাসাগরে যাওয়া সন্ন্যাসীদেরকে কার্যত উলঙ্গ করে রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এর থেকে লজ্জা রাখার কোনো জায়গা নেই। ঢাকা উনি কি মামার বাড়ির আবদার পেয়েছেন নাকি? বিচারপতি কি বলবেন উনি ঠিক করে দিবেন। হরিদাস পাল ভাইপো একটা ভেটারেন চোর, 11 সালের পরে পিসি তাকে নিয়ে এসে তার উত্তরাধিকার দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এখানে যারা তৃণমূল প্রতিষ্ঠার সময় ছিলেন 11 সালের আগে, একটা লক্ষ্য আছে তৃণমূলে, সবকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, নইলে কেউ বিজেপিতে যোগ দিয়েছে, কেউ বসে গেছে। এখন কারা তৃণমূল চালাচ্ছে? এই যে মনীন্দ্র গোপের ভাই বাবাই গোপের মতো কিছু চোর ডাকাত, বালি পাচারকারী, কয়লা পাচারকারী ছাড়া কারা তৃণমূল করছে? লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। ইন্ডিয়া জোট অলরেডি মারা গেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে তাদের মারা গেছে, তাদের পিন্ডি দেওয়াটা বাকি আছে। 2024 সালে পিতৃপক্ষ যখন হবে, দেবী পক্ষের আগে, সেই সময় তারা গয়াতে পিন্ডি দান করে এই জোটকে তুলে দেবে। এটা আতঙ্ক। বিরোধী দলনেতা তার বিরোধিতার কাজটা সিনসিয়ারলি করে গেছে। প্রত্যেক দিনই এই সরকারের ত্রুটি বিচ্যুতি ধাপ্পাবাজি সামনে আনছে। 11 থেকে 16 সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। 16 থেকে 21 কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের কোনো ভূমিকা ছিল না। আজকে বিজেপি একা বিরোধী দলনেতা না, সংঘবদ্ধ বিজেপি, পার্টির সর্বস্তরের নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, আমরা সর্বস্তরে যেভাবে এদের চুরি দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করছি, যেভাবে রাস্তায় নেমে নবান্ন অভিযান থেকে শুরু করে বঞ্চিতদের সমাবেশ, জুডিশিয়ারিতে লড়াই,
সেন্ট্রাল এজেন্সি যেভাবে চেপে ধরেছে চোরেদের, পুরো শিক্ষা দপ্তর, পুরো খাদ্য দপ্তর, পুরো গরু পাচারকারীদের র্যাকেট জেলের ভিতরে। তৃণমূলের বাঘ কেষ্টমণ্ডল তিনি সকন্যা তিহার জেলে গড়াগাড়ি খাচ্ছেন। বালু আর বাকিবুর তিনি কোলাকুলি করছেন জেলের মধ্যে। এই অবস্থায় পৌঁছেছে স্বাভাবিকভাবে। সেই কারণে ভারতীয় জনতা পার্টি এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা তার বিরোধী দলনেতার ভূমিকায় ওদের এই চুরি চামারিতে অসুবিধা হচ্ছে এবং ওদের মিথ্যাটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে। তাই এ ধরনের কথা যারা করে খাওয়ার রাজনীতি করছেন তারা বলবে এটা স্বাভাবিক, এবং এদের এইরকম ছোট ছোট লুম্পেনদের বলার মধ্য দিয়ে এটাই প্রমাণিত বিজেপি সঠিক পথে আছে। হ্যাঁ, কে বলেছে এই কথা? উত্তরবঙ্গ সংবাদ? না না, আমাদের জেলা সভাপতি পরিষ্কার বলেছেন, এবং আমি সেই দিন এই সংবাদপত্র অনেক ভালো ভালো নিউজ করে, সত্যানুসন্ধী নিউজ করে, অনেক দুর্নীতির বিরুদ্ধে নিউজ করে, কিন্তু এই নিউজটা আমার মনে হয়েছে পরেশ অধিকারী ওই সংবাদপত্রকে ধরে বার করেছে। এটা শুনে রাখুন, পরেশ অধিকারীর নাম এসএসসির প্রাথমিক অভিযোগ তালিকায় আছে। আমরা পরেশ অধিকারী এবং তার কন্যার নাম চার্জশিটে দেখতে চাই। আমরা পরেশ অধিকারীকে বিজেপির মঞ্চে নয়, জেলের ভিতরে দেখতে চাই। সেই অপেক্ষায় আমরা। নেতাজি মৃত্যু নিয়ে আমি কোনো মন্তব্য করব না। নেতাজি সুভাষচন্দ্র বসু রহস্যজনক নিখোঁজ। আমরা আজও মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসু অমর, তার মৃত্যু হতে পারে না। এবং কংগ্রেসের তৎকালীন নেতারা তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন, তাই জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেসের লোকেরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে গায়েব করেছিলেন বলে আমাদের বিশ্বাস। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিখোঁজ রহস্যের উদ্ঘাটন দেখতে চাই। প্রকৃত দোষী কারা জানতে চায় ভারতবাসী। এবং নরেন্দ্র মোদীজি তিনি যেমন অন্যান্য মনীষীদেরকে সামনে এনেছেন, সর্দার বল্লভভাই প্যাটেল সহ, সাথে সাথে তিনি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপ্রকাশিত লিপিগুলি সেগুলো সামনে এনেছেন, ফাইলগুলি রিওপেন করেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বাঙালি হিসেবে গর্বিত যে ভারতবর্ষের রাজধানীর মূল জায়গাটি, সেই জায়গার নাম তিনি দিয়েছেন কর্তব্য পথ, আর সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিষ্ঠা করে দিল্লি চলো স্লোগান যে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, তাকে যে যদি কেউ প্রতিষ্ঠিত করে থাকেন, মর্যাদা দিয়ে থাকেন, তার নাম হলো নরেন্দ্র মোদী। বহু রকম চক্রান্ত চলছে যাতে মানুষ রাম মন্দিরের উদ্ঘাটনে সামিল হতে না পারে, আনন্দের প্রকাশ না ঘটাতে পারে, এবং যে উৎসবের পরিবেশ, একটি নতুন দীপাবলি, সেই পরিবেশ থেকে মানুষ নিজেকে ভয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখেন। তার জন্য প্রয়োজন হলে এলাকা ভিত্তিক মেইনটেনেন্সের নামে বিদ্যুৎ বন্ধ করা হবে, এই আশঙ্কা আমরা করছি। ইতিমধ্যে তথাকথিত সেকুলার পার্টি, চীনে যাদের বাবা ঠাকুরদারা থাকে, সেই কেরালার এক সিপিআইএম এর নেতা মন্ত্রী, তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন ওই দিন কেরালাতে বিদ্যুৎ বন্ধ থাকবে। অর্থাৎ সেকু আর মাকু এরা সব একই। এরা পশ্চিমবঙ্গে সিপিএম এর মীনাক্ষী বোনরা বলে
মমতা চোর, ভাইপো চোর, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, বাঙ্গালোর, মুম্বাই, দিল্লিতে চোর ভাইপোর সঙ্গে বসে কফি আর বিরিয়ানি খায়। এটাই হলো সিপিএম এর চরিত্র। না, এই কোর্টের জাজমেন্টকে স্বাগত জানানো যায় না। কোর্টের জাজমেন্ট মেনে নিয়েও বলবো এটা অন্যায় হবে। যে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল 21শে জুলাই সভা করে এবং আমরাও হাইকোর্টের মাধ্যমে 29 তারিখে সভা করেছি নভেম্বরে, সেখানে আইএসএফ কেন যে কোনো রাজনৈতিক দলের সভা করার অধিকার রয়েছে শৃঙ্খলা মেনে, নিয়ম মেনে। 21শে জুলাই যদি তৃণমূলের নির্দিষ্ট দিন হয়ে থাকে, 21 তারিখ, আগামী 21 তারিখ, 21শে জানুয়ারিও আইএসএফ এর তাদের মতের সঙ্গে আমাদের মিল নেই। তারা ভিন্ন মেরুর লোক, তাদের রাজনীতিকে আমরা সমর্থন করি না, তাদের এজেন্ডাকে আমরা সাপোর্ট করি না, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই। কিন্তু বহুদলীয় গণতন্ত্রে তাদেরও অধিকার আছে তাদের প্রতিষ্ঠা দিবসে রাজনৈতিক কর্মসূচি করা। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েও আমি এই রায়কে স্বাগত জানাতে পারলাম না। যেদিন মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন হবে সেদিন বসে আমি নন্দীগ্রামে করেছি, উত্তরবঙ্গ করেছি, এবার বাকিটা করতে হবে। মেখলিগঞ্জ দেবেন তো, তার আগে জলপাইগুড়ি পাচ্ছি তো, একদম সাফ করে দেবেন, বুথ ধরবেন, চোরেদের বিরুদ্ধে ভোট করবেন। একদম চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর মুক্ত ভোট হবে। একদম সাফ করে দেবেন, একদম সাফ, একদম সাফ। আর সব চোর জেলে যাবে। লিখে রাখুন আমাদের নাম করে, লিখে রাখুন আপনার নাম করে। কয়লা ভাইপো যাবে, সবগুলো চোর যাবে।